নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর উইথ ব্লেস ফুড চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক প্যাকেট সুজি দিয়ে গোলাপ জামের রেসিপি। এই গোলাপ জামটি পুরো হুবাহুব দোকানের মতন দেখতে। তো বন্ধুরা, আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন। তো বন্ধুরা, আমি আর কথা না বাড়িয়ে এখন আমি এই গোলাপ জামটা কীভাবে তৈরি করে সেটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আমি দেখতে থাকুন কিভাবে বানাই এই গোলাপ জামটা। বন্ধুরা, এই গোলাপ জামের রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখতে থাকুন। এখানে নিয়েছি 1 কাপ দুধ, ঘি, 1 প্যাকেট সুজি, সাদা তেল, 1 বাটি চিনি আর নিয়েছি এলাচ। বন্ধুরা, প্রথমে মিষ্টি বানানোর জন্য আমি মিষ্টির শিরাটাকে তৈরি করে নেব। বন্ধুরা, এই গোলাপ জাম মিষ্টি বানানোর জন্য প্রথমে আমি মিষ্টি শিরাটা তৈরি করব। তো মিষ্টি শিরাটা তৈরি করার জন্য আমি উনান ধরিয়ে নিয়েছি। উনানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। প্রথমে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। এই বাটির মাপে 1 বাটি জল দিয়ে দেব। এই বাটির মাপে আমি 1 বাটি জল দিয়ে দেব। আজকে কিন্তু সব আমি এই বাটি মেপে মেপেই করব। এই চিনির শিরাতে কয়টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দিলে মিষ্টির সেন্টটা ভালো আসে। বন্ধুরা, গোলাপ জাম বানানোর জন্য মিষ্টি শিরাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখুন, একটু চিটচিট ভাব আসলে আমি নামিয়ে নিব। আমার মিষ্টি শিরাটা রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিব। গোলাপ জাম বানানোর জন্য কড়াইতে এখন আমি প্রথমে ঘি দিয়ে দিব সুজির ডো তৈরি করার জন্য। আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি একটু প্রথমে গলিয়ে নিব। আর এর ঘির ভিতরে আমি দিয়ে দেব 1 বাটি সুজি। এই সময় উনানের আঁচটা একটু মিডিয়াম লোতে রাখতে হবে। সুজিটা একটু লাল লাল করে ভাজতে হবে। সুজিটা একটু লাল লাল করে ভাজতে হবে। আমার সুজিটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এর ভিতরে দিয়ে দিব দুধ। আমি যে 1 বাটি মাপে সুজি দিয়েছি সেই 1 বাটি মাপে আমি দুধটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু আমি 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটি সুজির সাথে 2 বাটি দুধ দিয়ে দেবো আমি। অল্প কিছুক্ষণ নাড়ার পরেই দেখুন সুজিটা পুরো টেনে নিয়েছে দুধটা। আমার এই মিষ্টির পুরটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন, কড়াই থেকে পুরোটা ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নিব একটা প্লেটে। আমি এবার তুলে নিচ্ছি। সুজির পুরটা আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিব। ঠান্ডা হওয়ার জন্য। সুজিটা আমার প্রায় ঠান্ডা হয়ে গেছে। এতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাটাও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি যেহেতু মিষ্টিটা ফেটে না যায় ভাজার সময়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে সুজির পুরটা আমার ভালো করে মাখতে হবে। একটু ভালো করে মেখে নিতে হবে সুজিটাকে। সুজিটা আমার মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি সুজিটা নিব আর গোলাপ জামের মতো শেপ দিয়ে দেব। প্রথমে একটু গোল গোল করে নিব। দেখুন, সেম ভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব এভাবে। আপনারা যারা নতুন তারা এইভাবে
এই টিপসগুলো মেনে যদি এই মিষ্টিগুলো বানান, খুব সহজে বানানো যায়। আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, এবার উনুন ধরেই আমি মিষ্টিটা ভেজে নেব। মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে, তো এই মিষ্টিগুলো ভাজার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে এখন সাদা তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তো হালকা হালকা নেড়ে চারদিকটা ভাজতে হবে লাল লাল করে। আমার কিন্তু একটা মিষ্টিও ফাটেনি, দেখেছেন? মিষ্টিটা একটু হালকা আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে মিষ্টিটা। কিছুক্ষণ ভাজার পরেই দেখুন কি সুন্দর রং এসে যাচ্ছে গোলাপজামুনের ভিতরে। এরকম আস্তে আস্তে নাড়তে হবে আর এপিট এপিট উল্টিয়ে দিতে হবে। মিষ্টিটা একটু হালকা আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে মিষ্টিটা। কি সুন্দর কালার চলে আসছে মিষ্টিটার, দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি তুলে নিব। তুলে এবার সরাসরি যে চিনির শিরাটা তৈরি করেছিলাম তার ভিতরে দিয়ে দেব। আমার সবগুলো গোলাপজাম ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে শিরার ভিতরে এপিট এপিট লাগিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, একটা মিষ্টিও আমার কিন্তু ফাটেনি। দেখুন একদম পারফেক্ট দোকানের মতন গোলাপজাম। আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পরে আবার ফিরে আসব। আমার 20 মিনিট হয়ে গেছে। দেখুন এক একটা ফুলে কত বড় বড় হয়েছে। ভাই এই দেখ, দেখি খেয়ে দেখ। না দেখা যায় মিষ্টি মতন দেখা যায়। তুমি মিষ্টি এটা পারো গোলাপজাম নাই দে? মিষ্টি। হ্যাঁ হ্যাঁ মা, দেখি তো যদি ভালো হয় তাহলে আমি যে বিয়ে করবো না, বিয়ের মিষ্টির অর্ডারটা তোমাকে দেব। কেন, তুই নাকি বিয়ে করে ফেলেছিস? আরে আর বিয়ে একটা করুন। ও কেমন হয়েছে? মিষ্টি না অন্য কিছু, কি স্বাদ মিষ্টি রে। দেখুন কতটা নরম হয়েছে, এই তো একদম পুরো দোকানের মতো। কি রে বাবা, এই তো অনেক স্বাদ হয়েছে, তাই তো? মিষ্টি তো শেষে দাও। অসাধারণ হয়েছে বন্ধুরা এই মিষ্টিটা। দাও, আর হাত দিয়া দাও। বিয়ের মিষ্টিটা তোমাকে দেবো ওটা, ঠিক আছে বন্ধুরা? এই গোলাপ জামের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।